ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, আমরা তো আশা করতেছি লম্বা লম্বা আশা, অট্টালিকা বানাবো, বিল্ডিং বানাবো, কোটি কোটি টাকার মালিক হব। আপনি আপনার আল্লাহু আকবার আসল বাড়ি বানাইছেন কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। পরকালীন জন্য তুমি কি করেছো চিন্তা করো, ফিকির করো। প্রত্যেকটা মানুষকে চিন্তা করা উচিত। ও যুবক ভাইরা, আমাদেরও চিন্তা করা উচিত পরকালের জন্য কি করলাম। বৃদ্ধ বাবাদেরও চিন্তা করা উচিত পরকালের জন্য আমি কি করতেছি। মৃত্যুর সময় তো কোনো নির্ধারিত সময় নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। এই জন্য মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত থাকার নাম হচ্ছে তাকওয়া। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য কারা কারা রাজি আছেন আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখাইয়া দেন। প্রস্তুত আছেননি? কেমনে কেমনে কেমনে? ইবাদত না করি, নামাজ না পড়ি, জিকির না করি, কোরআন কারীমের তেলাওয়াত না করি, নাকি এগুলো করতে হবে? করবেন তো ইনশাআল্লাহ? মাওলা পাকের জিকির করবেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে লাভ না ক্ষতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে অর্থ সম্পদ কাজে আসবে না, অট্টালিকা কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না, কোটি কোটি টাকার জায়গা জমিন কাজে আসবে না। যদি কলবে সালিমের মালিক হইয়া যদি আমরা যদি কবরে যাইতে পারি তাহলে কাজ হবে। আর কলবে সালিমের মালিক আপনি কখন হবেন? আপনার আত্মাটা পরিশুদ্ধ কখন হবে? যখন আমি আর আপনি বেশি বেশি রব্বুল আলামিনকে জিকির করব, রব্বুল আলামিনকে স্মরণ করব। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞ হইও না। রব্বুল আলামিন যেন বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে দুনিয়াতে স্মরণ করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও স্মরণ করব, তোমাদেরকে আখিরাতেও স্মরণ করব। এজন্য জিকির করলে অন্তরে প্রশান্তি আসে। আল্লাহ পাক